আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকাইদের পার্ট একের লেখাগুলো নিয়ে আলোচনা করব। আর এই পার্ট একের উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান কিভাবে করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নিই আমাদেরকে এই অধ্যায়ের লেখাগুলোতে কি বলা হয়েছে, এরপরে আমরা পার্ট একের লেখাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে আকাইদ। এই অধ্যায়টি হচ্ছে প্রথম অধ্যায়। আকাইদের লেখাগুলোতে আমাদেরকে এখানে বলা হয়েছে আকাইদ আরবি শব্দ, এটি বহু বচন, এর অর্থ হলো বিশ্বাসমালা। এর এক বচন হলো আকিদা, যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলা হয়। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে আকাইদ কাকে বলে? আমরা এক কথায় উত্তর দিতে পারবো, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে আকাইদ বলা হয়। যেমন আল্লাহ, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির, পুনরুত্থান ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে আল্লাহ, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখিরাত, তকদির, পুনরুত্থান ইত্যাদির উপর বিশ্বাস করাকে আকাইদ বলা হয়। আমরা এই অধ্যায় শেষে যা যা শিখতে পারবো তা আমাদেরকে এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। বলা হচ্ছে আকাইদের ধারণা বর্ণনা করতে পারবো, তাওহীদের একাত্মবাদ ধারণা, তাৎপর্য ও তাওহীদে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। অর্থসহ কালিমা তাইয়্যিবা ও কালিমা শাহাদাত শুদ্ধ উচ্চারণে পড়তে ও বলতে ও ব্যাখ্যা করতে পারবো। ঈমান মুজমাল, ঈমানের সংক্ষিপ্ত পরিচয়, অর্থসহ শুদ্ধ উচ্চারণে পড়তে ও বলতে ব্যাখ্যা করতে পারবো। আল্লাহর কতিপয় গুণবাচক নামের অর্থ ব্যাখ্যা করতে পারবো। রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। আখিরাতের ধারণা, বিশ্বাসের গুরুত্ব, পর্যায়সমূহ ব্যাখ্যা করতে পারবো। নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদেরকে এই অধ্যায়ের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে, আর পাঠের লেখাগুলোকে তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে তোমাদের জন্য যেই সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হবে ওই প্রশ্নগুলোকে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আমরা এখানে পার্ট একে দেখতে পাচ্ছি আমাদেরকে তাওহীদ সম্পর্কে বলা হয়েছে। চলো আমরা দেখে নিই আমাদেরকে এই পার্ট একের তাওহীদ সম্পর্কিত লেখাগুলোতে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে প্রথমে বলা হচ্ছে তাওহীদের ধারণা। আমাদেরকে প্রথমেই তাওহীদ সম্পর্কে জানতে হবে, তাই এখানে আমাদেরকে লিখে দেওয়া হয়েছে তাওহীদের ধারণা। তাওহীদ আরবি শব্দ, বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একত্ববাদ বা তাওহীদ কি? একত্ববাদ বা তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে তাওহীদ বা একত্ববাদ বলা হয়। আমরা সবাই আল্লাহর এই একত্ববাদে বিশ্বাস করব। আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই। তিনিই হলেন একমাত্র ইলাহ। তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাসই হলো তাওহীদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাওহীদ কি? আল্লাহ তাআলা বলেন, এখানে এই আরবি লেখাটির অর্থ হচ্ছে বলুন, তিনিই আল্লাহ, এক, অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউ নেই। সূরা আল ইখলাস আয়াত নম্বর হচ্ছে 1 থেকে 4। তাহলে আমরা এখানে তাওহীদের ধারণা সম্পর্কে জানলাম। এখন আমরা জানব আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি সত্তাগতভাবে যেমনই একক তেমনি গুণাবলীতেও তুলনাহীন। অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নয়। গুণাবলীর দিক থেকেও মহান আল্লাহ অদ্বিতীয়। তিনি সকল গুণের আধার। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত ও সত্য। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শান্তিদাতা ইত্যাদি। তিনি লা শারিক, তার সমান বা সমকক্ষ কেউ নেই। তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না। তার তুলনা একমাত্র তিনি নিজেই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানলাম। আল্লাহ তাআলা কে, আর আল্লাহ তাআলার যেই গুণাবলী বা আল্লাহর যে পরিচয় এ সম্পর্কে আমরা জানলাম। এরপর আমাদেরকে এখানে দেওয়া হয়েছে তাওহীদের তাৎপর্য। আমাদেরকে অবশ্যই তাওহীদের তাৎপর্য সম্পর্কে জানতে হবে। তাহলে আমাদেরকে এখানে তাওহীদের তাৎপর্য সম্পর্কে লেখাগুলোতে বলা হয়েছে আমরা আমাদের চারপাশে নানা রকম জিনিস দেখতে পাই। সুন্দর সুন্দর ফুল, ফল, গাছপালা, তরুলতা, পশু পাখি ইত্যাদি। এছাড়া রয়েছে নদী-নালা, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সাগর, মহাসাগর। আরও আছে বিশাল আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি। আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু এবং প্রাণীও রয়েছে। এসব কিছুই সৃষ্টি জগতের অন্তর্গত। এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজ থেকে সৃষ্টি হয়নি।
নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলোকে সৃষ্টি করেছেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে সৃষ্টি সম্পর্কে বলা হচ্ছে। কোনো কিছুই কিন্তু সৃষ্টিকর্তা ছাড়া নিজে নিজে সৃষ্টি হয়নি। নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলা সৃষ্টি করেছেন। তাহলে আমরা আমাদের আশেপাশে যত ফুল ফল, সাগর, পাহাড়, নদী নালা দেখতে পাই, প্রত্যেকটাই কিন্তু নিজে নিজে সৃষ্টি হয়নি। এর পিছনে সৃষ্টিকর্তা রয়েছে, আর এই সৃষ্টিকর্তার মাধ্যমে আমরা বিভিন্ন রকম জিনিস তৈরি হতে দেখি। তিনি হলেন মহান আল্লাহ, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তার কোনো সাহায্যকারী প্রয়োজন হয়নি। তিনি কুন অর্থাৎ হও বলার সাথে সাথেই সব কিছু সৃষ্টি হয়ে যায়। তাহলে কুন এই শব্দটি উচ্চারণ করলেই বা হও এই কথাটি বলার সাথে সাথে সব কিছু সৃষ্টি হয়ে যায়। বিশ্বজগতের সব কিছু তিনি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষ জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে এগুলো থেকে উপকার লাভ করে। সুতরাং মানুষের উচিত তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এক আল্লাহ তাআলার অনুগত্য ও ইবাদত করা। তার ইবাদতে অন্য কাউকে শরিক করা যাবে না। আল্লাহ ছাড়া আর অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মান্য করা যাবে না। একমাত্র আল্লাহই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। তবে এভাবে মহান আল্লাহর তাওহিদ বা একত্ববাদের প্রতি অনুগত হলে মানুষ দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ ও সফলতা লাভ করতে পারে। তাহলে আমরা এখানে তাওহিদের তাৎপর্য সম্পর্কে জানলাম। তাওহিদের উপরে আমরা বিশ্বাস রাখলে আমরা সফলতা অর্জন করব। এরপর আমাদেরকে এখানে দেওয়া হয়েছে তাওহিদের বিশ্বাসের গুরুত্ব। তাওহিদে যদি আমরা বিশ্বাস করি তাহলে এই তাওহিদের বিশ্বাসের গুরুত্ব কী? তাওহিদ বা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস আকাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো তাওহিদ। তাওহিদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। তাহলে তোমাদেরকে এখানে যে কথাটি বলা হয়েছে এই কথাটি অবশ্যই আমাদেরকে মানতে হবে। তাওহিদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। সকল নবী রাসূল আলাইহিসসালাম তাওহিদের দাওয়াত দিয়েছেন। সকলেই ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার তুল্য কিছুই নেই। তাওহিদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে, আর তাওহিদে বিশ্বাসীগণ আখিরাতে জান্নাত লাভ করবেন। এরপর আমাদেরকে বলা হয়েছে তাওহিদের বিশ্বাসের উদাহরণ। চলো আমরা একটা উদাহরণ দেখি তাওহিদে বিশ্বাস করার কারণে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে আমরা সকলেই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের একজন নবী ও রাসূল। তিনি ছিলেন একজন নবী ও রাসূল এবং মুসলিম জাতির পিতা। তাহলে মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এক মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মন্দিরের পুরোহিত। তার সময়ের লোকজন আল্লাহ তাআলার একত্ববাদে বা তাওহিদে বিশ্বাস করত না, বরং তারা মূর্তি পূজা করত। তাদের রাজা নমরুদের উপাসনা করত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এসব করতেন না। তিনি ভাবলেন মূর্তি বা নমরুদ কোনো কিছুর স্রষ্টা হতে পারে না, কেননা এগুলো নিজেরাই ধ্বংসশীল। সুতরাং এদের উপাসনা করা ঠিক নয়। এভাবে তিনি স্রষ্টা সম্পর্কে চিন্তা করতে লাগলেন। প্রথমে তিনি ভাবলেন যে আকাশের তারকা, চন্দ্র, সূর্য ইত্যাদি হয়তো মানুষের সৃষ্টিকর্তা। কিন্তু এগুলো একে একে অদৃশ্য হয়ে গেলে তিনি বুঝতে পারলেন যে এগুলো মানুষের স্রষ্টা বা ইলাহ নয়, কেননা এগুলো কোনোটাই স্থায়ী নয়। এরা অস্ত যায়, অদৃশ্য হয়। বরং এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করেন তিনিই ইলাহ, তিনিই মাবুদ। অতঃপর তিনি সেই অদৃশ্য সত্তার প্রতি ঈমান আনলেন এবং তাওহিদে বিশ্বাস স্থাপন করলেন। এভাবে বিশ্বজগতের নানা সৃষ্টির প্রতি লক্ষ্য করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করলেন। অতএব তাওহিদ অর্থ একত্ববাদ। আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয়। আমরা তাওহিদে বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরিক করব না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটা সুন্দর গল্পের মাধ্যমে তাওহিদে বিশ্বাস সম্পর্কে তোমাদেরকে বোঝানো হয়েছে। এরপরে আমাদেরকে বলা হচ্ছে তাওহিদের শিক্ষা। তাওহিদের শিক্ষা কি? আকাইদের সর্বপ্রথম ও প্রধান বিষয় হলো তাওহিদ। তাওহিদ অর্থ আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা। তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলাকে এক আর অদ্বিতীয়, আল্লাহ তাআলার মতো আর কেউ নেই তা বলে বিশ্বাস করব। তার সঙ্গে কাউকে শরিক না করা। তাওহিদ থেকে আমরা নিম্নলিখিত শিক্ষা লাভ করতে পারি। আল্লাহর সাথে আল্লাহর মতো আর কেউ আছে ওইরকম বিশ্বাস না করা। আল্লাহর মতো যদি আর কাউকে মনে করা হয় তাহলে শরিক করা হয়। এখানে 1 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করব এবং তার সাথে কাউকে শরিক করব না। 2 নম্বরে হচ্ছে আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করব না। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না।
3 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সব কিছু তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের জন্য পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করব। এরপর 4 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে একমাত্র মুক্তিদাতা। সুতরাং বিপদ আপদ থেকে পরিত্রাণের জন্য আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। তাহলে আমরা যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হই তাহলে একমাত্র আল্লাহ তাআলার কাছেই পরিত্রাণের জন্য দোয়া করব, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। এরপরে হচ্ছে আমরা আল্লাহর গুণবাচক নামসমূহ জানব ও সেই সব নামে তাকে ডাকবো এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আল্লাহর যেই গুণবাচক নাম রয়েছে, আমরা জানি আল্লাহর গুণবাচক নাম রয়েছে 99টি, আমরা ওই গুণবাচক নামে আল্লাহকে ডাকবো আর আল্লাহর যেই গুণবাচক নাম আছে ওই গুণবাচক নামে আমরা গুণান্বিত হওয়ার চেষ্টা করব। এরপরে বলা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সব সময় দেখছেন এবং আমাদের সকল কাজের হিসাব রাখছেন। সুতরাং আমরা সর্বদা ভালো কাজ করব এবং অন্যায় অত্যাচার ও সর্বপ্রকার পাপ কাজ থেকে দূরে থাকব। আমরা সব সময় সর্বপ্রকার অন্যায় অত্যাচার আর সর্বপ্রকার পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে পার্ট একে তাওহীদ সম্পর্কে এই লেখাগুলোতে বলা হয়েছে। তোমরা অবশ্যই বারবার এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। তাহলে তোমাদের জন্য এই তাওহীদ সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নগুলো করা হবে ওই প্রশ্নগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। চলো এখন আমি তোমাদেরকে একটি তাওহীদ সম্পর্কের এই লেখাগুলোর উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর কীভাবে করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পার্ট একের তাওহীদের লেখাগুলোর উপর ভিত্তি করে আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য এখানে লিখে নিয়েছি। এখানে তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নে উপরে একটা উদ্দীপক দেওয়া হয়েছে আর এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে 4টি প্রশ্ন করা হয়েছে। তোমাদের পরীক্ষাগুলোতে এরকমভাবে সৃজনশীল প্রশ্ন করা হবে, তাই অবশ্যই তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নগুলোকে অনুশীলন করতে হবে কিভাবে এই সৃজনশীল প্রশ্নগুলোকে সমাধান করা যায়। তোমরা যদি এরকম একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারো তাহলে তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর দেওয়া হবে, আর তোমরা যদি ভালোভাবে এই সৃজনশীল প্রশ্নগুলোকে সমাধান করতে পারো তাহলে 10-এর মধ্যে তোমরা 10 পেতে পারো। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদেরকে এখানে এই সৃজনশীল প্রশ্নগুলোকে কিভাবে করা হবে আর কিভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলোকে সমাধান করতে পারি। আমাদেরকে এখানে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে উদ্দীপকের লেখাটিতে বলা হয়েছে আনোয়ার সাহেব একজন প্রভাবশালী ব্যবসায়ী। তিনি নিয়মিত নামাজ আদায় করেন না। একদিন তিনি তার এক প্রতিবেশীকে বললেন, আমি পীর মুর্শিদের সাহায্যে ব্যবসায় উন্নতি লাভ করেছি। আনোয়ার সাহেবের প্রতিবেশী তাকে বললেন, আপনার ধারণা ঠিক নয়। ব্যবসায় উন্নতি দানের মালিক আল্লাহ, তিনি এক ও অদ্বিতীয়। আমাদের উচিত আল্লাহর তাওহীদে বিশ্বাস করা এবং তাওহীদে বিশ্বাসের তাৎপর্য জানা। তাওহীদে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা এখানে উদ্দীপকে যেই লেখাগুলো দেওয়া হয়েছে এই লেখাগুলোকে দেখে ফেললাম। এই উদ্দীপক অনুসারে আমাদেরকে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। এখানে তোমাদেরকে এই ক নাম্বার আর খ নাম্বার এই 2টি প্রশ্ন করা হয়েছে তোমাদের প্রথম অধ্যায় আকাইদের লেখাগুলো থেকে, আর এখানে এই গ নাম্বার আর ঘ নাম্বার এই 2টি প্রশ্ন করা হয়েছে তোমাদের এই উদ্দীপক আর তোমাদের প্রথম অধ্যায় আকাইদের লেখাগুলোর উপর ভিত্তি করে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে এই প্রশ্নটিকে সমাধান করা যায়। এখানে তোমাদেরকে ক নাম্বারের প্রশ্ন বলা হয়েছে তাওহীদ কি। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা ক নাম্বারের প্রশ্নের উত্তরটিকে লিখতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের পরীক্ষার খাতার মতো করে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে লিখে নিয়েছি। ক নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা এবং ইবাদতের মালিক একক সত্তা হিসেবে বিশ্বাস করা ও মেনে নেওয়াকে তাওহীদ বলে। আমরা এই তাওহীদ কাকে বলে আমাদের পার্ট একের লেখাটিতে পড়েছিলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরের উত্তরটিকে তোমরা কীভাবে লিখতে পারো। এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে আমরা তাওহীদে বিশ্বাস করব কেন। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখতে পারি। তাহলে খ নম্বরের প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, ঈমানের প্রথম কথা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আর আল্লাহর প্রতি বিশ্বাসের মূল কথা হলো তাওহীদে বিশ্বাস। ইসলামের সকল বিধান এবং সকল শিক্ষাই তাওহীদে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এই কারণে আমরা তাওহীদে বিশ্বাস করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নের উত্তরটিও তোমাদের প্রথম অধ্যায় আকাইদের পার্ট একের লেখাগুলো থেকে দেওয়া হয়েছে। এরপর আমাদেরকে এখানে গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে আনোয়ার সাহেব কিভাবে আল্লাহর পরিচয় লাভ করতে পারে ব্যাখ্যা করো। এখানে তোমাদেরকে উদ্দীপকে আনোয়ার সাহেব সম্পর্কে যেই লেখাটি দেওয়া হয়েছে, আমরা তাওহীদের যে বিশ্বাসের কথা আমরা দেখতে পাচ্ছি।
এই সম্পর্কে আনোয়ার সাহেব কিভাবে আল্লাহর পরিচয় লাভ করতে পারে তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। চলো আমরা আমাদের প্রথম অধ্যায় আকাইদের পাঠ একের লেখাগুলোর উপর ভিত্তি করে এই গ নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ গ নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, এই বিশাল সৃষ্টি জগতের সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার পিছনে অবশ্যই একজন প্রভু রয়েছেন। এই ধারণা থেকে আনোয়ার সাহেব আল্লাহর পরিচয় লাভ করতে পারে। তাহলে আমরা যে বিশ্বজগৎ দেখতে পাই, এই বিশ্বজগৎ আমরা দেখতে পাচ্ছি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। আর এই পরিচালনা দেখে একজন যে সৃষ্টিকর্তা রয়েছেন তার প্রতি আনোয়ার সাহেব ধারণা লাভ করতে পারেন। আমাদের মাথার উপর রয়েছে বিশাল আকাশ, তাতে রয়েছে গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য ইত্যাদি। আবার আমরা যে পৃথিবীতে বাস করছি তাও কত সুন্দর। এতে আছে নদীনালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, আরও আছে ফুল, ফল, ফসল ইত্যাদি। এসব নিজে নিজে সৃষ্টি হয়নি, নিশ্চয়ই এসবের একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি অত্যন্ত নিপুণভাবে এসব সৃষ্টি করেছেন, আর তিনি হলেন মহান আল্লাহ। অনুরূপভাবে আনোয়ার সাহেব বুঝতে সক্ষম হবেন যে এই বিশাল সৃষ্টিজগতে যদি একাধিক সৃষ্টিকর্তা থাকতো তাহলে এই বিশাল সৃষ্টিজগৎ সুশৃঙ্খলভাবে পরিচালিত হতো না, নানারূপ বিশৃঙ্খলা দেখা দিত, কিংবা এই সৃষ্টিজগৎ এতদিনে ধ্বংস হয়ে যেত। এই উপলব্ধি থেকে আনোয়ার সাহেব আল্লাহর পরিচয় লাভ করবেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই গ নম্বরের প্রশ্নের উত্তরটিকে তোমরা কীভাবে লিখতে পারো। এরপরে আমরা দেখিনি আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, উদ্দীপকে বর্ণিত আনোয়ার সাহেবের আলোচনার আলোকে তাওহিদে বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। আমরা আমাদের প্রথম অধ্যায় আকাইদ থেকে পাঠ একের লেখাগুলোতে তাওহিদের বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে পড়েছিলাম। ওই অনুসারে আমরা উদ্দীপকে বর্ণিত আনোয়ার সাহেবের আলোচনার সাথে তাওহিদি বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করতে পারি। চলো আমরা ঘ নম্বরের উত্তরটিকে দেখে নিই কীভাবে আমরা ঘ নম্বরের উত্তরটিকে লিখতে পারি। ঘ নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, উদ্দীপকে বর্ণিত আনোয়ার সাহেবের আলোচনার আলোকে তাওহিদে বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। তাওহিদ ইসলামের মূল ভিত্তি। আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তিনি সবকিছুর মালিক ও সর্বক্ষমতার অধিকারী। এই বিশ্বাসের উপরেই ইসলাম প্রতিষ্ঠিত। তাই ইসলামে তাওহিদে তাৎপর্য অত্যাধিক। ইমানের প্রথম কথা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আর আল্লাহর প্রতি বিশ্বাসের মূল কথা হলো তাওহিদে বিশ্বাস। ইসলামের সকল বিধান এবং সকল শিক্ষাই তাওহিদের বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র সৃষ্টিকর্তা ও বিশ্ব নিয়ন্তা। সব কিছু সৃষ্টি করে তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করেন এবং একক ও দ্বর্থহীনভাবে। তাওহিদের অনুসারীদের ইমানি শক্তি থাকে অত্যন্ত মজবুত। তারা সবসময় আল্লাহর অনুগত ও অনুগামী থাকে। তারা সহজে পথ ভ্রষ্ট হয় না। তাওহিদে অর্থাৎ আল্লাহর একত্ববাদের অনুসারীরা ইসলামের বিভিন্ন বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে, ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজতর হয়। উদ্দীপকে বর্ণিত হয়েছে, আনোয়ার সাহেবের প্রতিবেশী তার ভ্রান্ত ধারণার প্রতিবাদে বলেন যে আল্লাহ এক ও অদ্বিতীয়। আমাদের উচিত তাওহিদে বিশ্বাস করা এবং তাওহিদে বিশ্বাসের গুরুত্ব জানা। তাওহিদে বিশ্বাসের গুরুত্ব হচ্ছে অপরিসীম। পরিশেষে বলা যায়, তাওহিদে বিশ্বাস মানুষের আত্মসচেতনতা ও আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে। এই বিশ্বাসে সব বিভেদ ভুলিয়ে সৃষ্টি করে ঐক্য এবং তৈরি করে উদার দৃষ্টিভঙ্গি, ফলে ঈমান হয় সুদৃঢ়, অর্জিত হয় আল্লাহর সন্তুষ্টি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো এবং উত্তরগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী পাঠের লেখাগুলো এবং লেখাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।